ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা কয় না? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? যত আলেমদের উপর নির্যাতন করা হয়েছে, আলেমরা যদি পাকিস্তানের দালালি হতো তাহলে তো আলেমরা, একটা আলেমের ফাঁসি হয়ে গেলে বাকিগুলো তো সব পাকিস্তানে পালিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? একজনও গিয়েছে কি পালিয়ে? একজনও গিয়েছে? তাহলে বোঝা গেল ওরা যাদেরকে পাকিস্তানি দালাল বলেছে, ওরা যাদেরকে রাজাকার বলেছে, ওরা যাদেরকে মানবতা বিরোধী বলেছে, আসলে তারা পাকিস্তানের দালাল ছিল না, আলেমরা পাকিস্তানি রাজাকার ছিল না। বরং গোটা বিশ্ব আজ দেখেছে যারা হিন্দুস্তানে পালিয়ে গিয়েছে ওরাই ছিল হিন্দুস্তানি রাজাকার। ঠিক কিনা বলেন? ওরাই ছিল হিন্দুস্তানের রাজাকার, ওরাই ছিল হিন্দুস্তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? আলেমরা পাকিস্তানের দালালি করে নাই, করবেও না কোনোদিন। ঠিক কিনা বলেন? কারণ জিহাদের বিরুদ্ধে তারাই সবচেয়ে বড় নিকৃষ্টজনক কায়দায় বিরুদ্ধাচরণ করেছে। আপনারা দেখেছেন হলিয়ার্ডিজেন নামের একটা হোটেলে নাটক, পুরা জঙ্গির নাটক তারা করেছে। বাড়িতে বাড়িতে জঙ্গি বোমা বানাচ্ছে বলে নাটক করে গ্রেপ্তার দেখিয়েছে। আন্তর্জাতিক মহলকে দেখানোর চেষ্টা করেছে আমাদের দেশে জঙ্গি আছে। জঙ্গি কারা? এই যে যারা দিন কায়েমের কথা বলে। কথা কি বুঝতেছেন? ইসলামী আন্দোলন যারা করে এরাই জঙ্গি। এটা বোঝানোর জন্য আন্তর্জাতিক মহলকে এসব নাটক করতো, আমাদেরকে জঙ্গি বলে। আমাকে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে। আমাকে একবার গ্রেপ্তার করার পর ওসি সাহেব আমার চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার কাছে কয়টা অস্ত্র আছে বলেন? আমাদের কাছে অস্ত্র আছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। ওরা নিজেরাও জানে যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই। ওরা ভালো জানে আপনাদের থেকে, ওই জালিমদের পুলিশ লীগ যারা ছিল ওই সময়, আপনাদের থেকেও আমাদেরকে তারা ভালো চিনত। কারণ তারা দিনরাত 24 ঘন্টা আমাদেরকে ফলো করত। আমরা টয়লেটে কখন যাই সেটা ওরা খোঁজ রাখতো। ওরা ভালো করে জানতো আমাদের কাছে অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটার সঙ্গে ওরা পারবে না। আমাদের কাছে আছে কোরআন।
যেভাবে আমরা এই কোরআনের শিক্ষা যেভাবে জাতিকে দিচ্ছি, এই জাতি যদি একবার কোরআনটাকে বিজয়ী করে দেয় তাহলে ওদের নাম নিশানা এই দেশে থাকবে না। এই ভয়েই হক্কানি আলেমদেরকে তারা নির্যাতন করেছে, ঠিক কিনা বল? আমার আল্লাহ বললেন, গোলামের হতাশ হয়ো না। জালিম শক্তি, বাতিল শক্তি তোমাদেরকে রাজাকার বলতে পারে, জালিমরা তোমাকে মানবতা বিরোধী বলতে পারে, জালিমরা তোমাকে দেশের শত্রু বলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিলাম তুমি জিহাদের আমল করছো, তুমি আমার সবচেয়ে প্রিয় গোলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ বলেছে। সম্মানিত ভাইয়ের আমার, ভেবেছিলাম প্রাণ খুলে দীর্ঘক্ষণ কথা বলবো, সেই সুযোগ আজ হবে না। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। একান্ত আপনজনেরা আমার কান খুলে শোনেন, এই রাতটাই হতে পারে আপনার আমার কারো জীবনের জন্য শেষ রাত। আজকের এই আলোচনায় হতে পারে আব্দুল বারীর জীবনের শেষ আলোচনা। কাল সকালবেলার সূর্যটা দেখতে পারবো কিনা জানি না, কালকের সকালবেলার নতুন সূর্যটা দেখতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, ঠিক কিনা বলেন? জীবনের শেষ আলোচনা হিসেবে মন খুলে মনোযোগ দিয়ে শুনে যান। 15 থেকে 20টা মিনিট কথা বলবো, নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে শুনে যান। 2টা ঘন্টা কথা বললে জিহাদ সম্পর্কে যতটুকু বুঝতেন, ইনশাআল্লাহ এই 15-20 মিনিটের ভিতরেই সেই জ্ঞান বুঝতে আপনার ভিতরে চলে আসবে, যদি অনুধাবনের সঙ্গে শুনতে পারেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার দিকে মনোযোগ দেন। জিহাদটা হলো এমন একটা আমল, মুফাসসির বলেন জিহাদ হলো এমন একটা আমল, মানুষের যেমন হাত কেটে ফেললে মানুষকে বাঁচানো যায়, পা কেটে ফেললেও মানুষকে বাঁচানো যায়। কোনো ব্যক্তির যদি 2টি পা কেটে ফেলা হয় বাঁচানো যায় কি যায় না? 2টি হাত যদি কেটে ফেলা হয় বাঁচানো যায় কি যায় না? কিন্তু কোনো ব্যক্তির মাথাটা যদি কেটে ফেলা হয় বাঁচানো যায় নাকি? মুফাসসিরিনে কেরামগণ বলেন জিহাদ হলো ওই যে মানুষের যেমন মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, ইসলামের মাথা হলো জিহাদ। এই জিহাদের আমলকে কেটে ফেললে, জিহাদের আমলকে ভুলে গেলে, জিহাদের আমল ছেড়ে দিলে ইসলামকে তেমনি ভাবে বাঁচানো যায় না। ইসলামের মাথা হচ্ছে জিহাদ, সেই জিহাদটা আমরা ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো সামান্য সময়, অথবা গাভীর দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু পরিমাণ সময় যদি জিহাদের পথে ব্যয় করে, দেখেন নবী কি সুন্দর কথা বলেছেন আমার ভাইয়েরা। তিরমিজি শরীফে এসেছে, নবী বলেন উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এই জিহাদের পথে ব্যয় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মধুপুর উপজেলার মুসলমানেরা কান খুলে শোনেন, জিহাদের আমল কত বড় আমল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীর ডাবল জামাই হযরত উসমান তিনি বর্ণনা করেন হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি 1000 দিন যদি রোজা রাখে, 1000টা দিন যদি না খেয়ে রোজা রাখে, আবার ওই 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সারাটা রাত ধরে যদি সালাত আদায় করে, ভালো করে কান খুলে শুনে নেন ভাইরা, নবী বললেন 1000 দিনের রোজা আবার 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াবের মালিক হবে। কোন ব্যক্তি যদি মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত দিন কায়েমের পথে জিহাদের পথে যদি কোনো ব্যক্তি একটা রাত জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত যে ব্যক্তি জিহাদের পথে জাগ্রত থাকবে তার আমল নামায় বেশি সওয়াব দেওয়া হবে। কোথায় পাবেন এমন আমল? এই কথাগুলো বললে তো সবার ভালো লাগে না, এই আলোচনাগুলো সবার ভালো লাগে না। প্রশ্ন করতে চাই
এমন আমল একটা কোরআন থেকে দেখান, জিহাদ ছাড়া একটা এমন আমল দেখান। চ্যালেঞ্জ করলাম, সারা বিশ্বের আলেমদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, জিহাদের চেয়ে বড় কোন একটা আমল যদি কেউ কোরআনে দেখাতে পারে মঞ্চে কোনোদিন উঠবো না। একটা আমল দেখান জিহাদের চেয়ে বড় আমল। এই আমল জাতি শুনতে চায় না, বুঝতে চায় না। আমার এদেশের জাতি, এই দেশের লোকেরা যেভাবে নামাজটা বোঝে, যতটুকু বোঝে, নামাজটা যতটুকু বোঝে ততটুকু যদি জিহাদটা বুঝতো, এদেশে কখনো কোনো কালে কোনো জালিম শক্তি ক্ষমতায় আসতে পারত না। চাচা মিয়া নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে, সাজদা থেকে মাথা তুলতেই চায় না, সাজদা করে করে মাথায় কালো দাগ ফেলেছে। চাচা মিয়া নামাজের বেলায় আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, কিন্তু নির্বাচন যখন চলে আসে তখন চাচা মিয়ার তখন আর আল্লাহর রসুলের কথা মনে থাকে না। আমার ওই নামাজি চাচা মিয়ার তখন আল্লাহর কোরআনের বিধানের কথা মনে থাকে না। এলাকার সবচেয়ে জঘন্য, সবচেয়ে বড় মদারু, এলাকার সবচেয়ে বড় তাসারু, এলাকার সবচেয়ে বড় চরিত্রহীন দুর্নীতিবাজ লোকদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে সংসদে পাঠিয়ে দেয়, নামাজও পড়ে, জালিমদেরকে সমর্থন দেয়। এই কারণে এদেশে এই জাতির কপালে কোনোদিন সুখ শান্তি হয় নাই। এ জাতির লোকেরা যদি কল্যাণ চায়, এ জাতির লোকেরা যদি শান্তি চায়, এ জাতির লোকেরা যদি দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন করতে চায়, তাহলে জাতির লোকদেরকে দিন কায়েম করা বুঝতে হবে, জিহাদটাকে বুঝতে হবে। নামাজের বেলা আল্লাহকে মানি, ইফতারের সময় হওয়ার 5 মিনিট আগে মুসলমানের মাথায় যদি বন্দুক ধরা হয়, ইফতার করবে না? করবেন আপনারা? ইস, কি সুন্দর করে রোজাটাকে বুঝলেন, আল্লাহর বিধানটাকে বুঝলেন। কেন করবেন না? আপনি বলবেন মেরে ফেললে মেরে ফেল, কিন্তু ইফতারের সময় হওয়ার 1 সেকেন্ড আগে আমি ইফতার করব না, এটাই তো বলবেন। কেন? কারণ ইফতারের সময় হওয়ার 1 সেকেন্ড আগে ইফতার করলে তাহলে আল্লাহর বিধান মানা হবে না, রোজাটাও হবে না। ঠিক কিনা বলেন? রোজাটাকে এত সুন্দর বুঝলেন, ঠিক আছে, ওটা তো বোঝা দরকার, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস হলো নামাজটাকে যেভাবে বুঝলেন, এই রোজাটাকে যেভাবে বুঝলেন, ঠিক সেইভাবে অন্য জায়গায় কেন বুঝেন না? আল্লাহর বিধান তো শুধু নামাজ রোজার ভিতরেই নয়, আপনি টয়লেটে কেমনে যাবেন সেই বিধানও আল্লাহ বাতিয়ে দিয়েছেন, দেন নাই? রাষ্ট্র গঠনের এত বড় কাজ, সেখানে আল্লাহর নির্দেশনা নাই? কাকে নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করবেন না, কাদের পক্ষে টাকা পয়সা শ্রম দিবেন আর কাদের পক্ষে দিবেন না, সে ব্যাপারে কোরআনে নাই? সেদিকে মানেন না কেন? বলেন যে আমাদের বাপ দাদারা ওনাদেরকেই দিয়েছিল, আমরা ওনাদেরকেই দেই। ফাজলামি করেন, ফাজলামি করেন। আপনার বাপ দাদারা না বুঝে ভুল করেছে বলে আপনিও ভুল করবেন। কি ভেবেছেন হাসরের ময়দানে আপনার বাপ দাদারা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? কিসের বাপ দাদার দোহাই দেন? কোরআন পড়ুন, বুঝুন। মসজিদে যেভাবে আল্লাহর আইন মতো চলেন, রাজনীতিতেও সেভাবে আল্লাহর আইন মেনে রাজনীতি করুন, দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। আব্দুল বারীর কথা ভালো লাগবে না, সবার লাগতে পারে না, সমালোচনা হবে, কিন্তু তাতে আমার যায় আসে না। আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, কারণ আমার আলোচনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে, হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ইখতিয়ার। মিশকাত শরীফ খুলে দেখবেন আমার ভাইয়েরা, এই একটা হাদিস বলে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় আমার আপন ভাইরা, একান্ত প্রিয়জন ভাইরা, কান খুলে শোনেন কথাগুলো। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই। মিশকাত শরীফ খুলবেন, 336 পৃষ্ঠায় হাদিসটা পাবেন। 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন, 336 পৃষ্ঠা। আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জিহাদের আমলটা কত বড় আমল একটু ভালো করে শোনেন। হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সকালবেলা একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরু প্রান্তরের ওপারে দূরবর্তী একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী রাতের বেলা ইন্তেকাল করেছে। নবী আমার তার সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে বড় কষ্ট পেলেন। তিনি অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, আবু বকর, ওমর, হযরতে আলী, ওসমান, কোথায় রে তোমরা? চলো চলো, মরুভূমির ওপার প্রান্তে আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে, চলো চলো তার জানাজার ইমামতি করতে যাব। আপনার আমার নবীর একটা অভ্যাস ছিল, বৈশিষ্ট্য ছিল, কোনো মুসলমান যদি মারা যেত নবী গিয়ে তার জানাজার ইমামতি করতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী ভাবতেন, নবী যদি জানাজার ইমামতি করেন, ওই মৃত ব্যক্তির যদি ভুল ত্রুটি থাকে, গুনাহ থাকে, নবীর সম্মানে যাতে করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী, চলো রে চলো, তাড়াতাড়ি করে চলো, অনেক দূরের পথ, আমার একজন সাহাবী মারা গিয়েছে। ও সাহাবীরা চলো চলো, আমি তার জানাজার ইমামতি করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা করলেন। অনেক দূর পথ হেঁটে হেঁটে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন তিনি পৌঁছে গেলেন, ওই মৃত ব্যক্তির এলাকার আরেকজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে গেল। মুসলমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবী, তুমি কি শোনো নাই? তুমি বুঝি শোনোই নাই, তুমি বুঝি সংবাদ পাও নাই? তোমারই এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার জানাজার ইমামতি করার জন্য আমি এসেছি। ওই মৃত ব্যক্তির এলাকার একজন সাহাবী মুসলমান নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন? আপনি কেন এসেছেন এর জানাজা ইমামতি করার জন্য? আপনি না জেনে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জানাজা নামাজ পড়াবেন না? এই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু জীবনে কোনো নেক আমল করে নাই, জীবনে তাকে নামাজ পড়তে দেখি নাই, জীবনে কোনো ধরনের ভালো আমল করতে দেখি নাই। তার বাড়ির সঙ্গে আমার বাড়ি লাগা, সে হচ্ছে আমার একদম ঘনিষ্ঠ প্রতিবেশী, আমি তার সম্পর্কে ভালো করে জানি। আপনি যে সাহাবীর জানাজা নামাজ পড়াতে এসেছেন, আপনার ওই সাহাবী বিনা হিসাবে জাহান্নামে যাবে। নবী আমার বড় কষ্ট পেলেন, মর্মাহত হলেন। এই ভেবে তিনি কষ্ট পেলেন, আহারে আমার মৃত সাহাবী কেন জীবদ্দশায় ভালো আমল করলো না? কেন সে নেক আমল করলো না? দুনিয়ার লোকেরাই সাক্ষী দিতেছে সে জাহান্নামে যাবে, তাহলে আমার সেই সাহাবীটা কত দুর্ভাগ্য সাহাবী, ঠিক কিনা বল? নবী আমার বললেন, সাহাবীরে, এসেই যখন পড়েছি, অন্তত তোর বাড়িতে যাই, তার চেহারাটা একটু দেখি, মৃত সাহাবীর মুখটা অন্তত পক্ষে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। বাড়ির ভিতরে গিয়ে দেখতে পেলেন তিনি মৃত ব্যক্তিকে গোসল করিয়ে সুন্দর করে লাশ খাটিয়ার উপরে শুয়ে দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে। এখন শুধু জানাজা নামাজ পড়ানোটা বাকি। নবী অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিছুক্ষণের ভিতরে দেখা গেল ওই গ্রামের যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানরা তার জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য এসে পড়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বেশ কিছু সাহাবী জড়ো হয়েছে। নবী আমার বললেন, সাহাবীরা, তোমরা সবাই আমার সামনে দাঁড়াও, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা সোজা হয়ে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনি কি বলতে চান? নবী বললেন, সাহাবীরা আমার, আমি তোমাদের এলাকায় এসেছি, এই যে দেখো লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে আমার একজন সাহাবী, যে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমি তার জানাজা ইমামতি করার জন্য এসেছি, কিন্তু এখানে এসে আমি জানতে পারলাম আমার এই সাহাবী নাকি জীবনে ভালো আমল করে নাই, আমার এই সাহাবী নাকি জীবনে নেক আমল করে নাই। আমি শুনতে পেলাম অনেকেই বলেছে এই সাহাবী নাকি বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা
ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? এতগুলো সাহাবী তোমরা এর সঙ্গে এর প্রতিবেশী ছিলে, তোমরা এর সম্পর্কে জানো, তোমরা এই এলাকায় থাকো, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি, এমন কোনো ব্যক্তি আছো নাকি একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা? আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? উপস্থিত সাহাবীদের ভিতরে পিছনের কাতারের একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, ওই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, আমি সেই ভালো কাজের সাক্ষী দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, ও সাহাবী দেরি করো না, বলো বলো কি এমন ভালো আমল তুমি দেখেছো, তাড়াতাড়ি করে বলো। সাহাবী বলো, আমার এই মৃত সাহাবী কি এমন ভালো কাজ করেছে আমাদেরকে শোনাও। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে জিহাদের ময়দানে গিয়েছিলাম। জিহাদের ময়দানে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করে কাফের বেঈমানদেরকে কতল করে করে আমরা বিজয় অর্জন করেছিলাম। কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা বিজয়ী বেশে বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, প্রতিমধ্যে রাত হয়ে গেল, অন্ধকারে নেমে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রতিমধ্যে যাত্রা বিরতি করলাম, আমরা রাস্তা থেকে নেমে আসলাম, একটা মরুভূমি পেলাম, মরুভূমিতে ভালো একটা জায়গা নির্ধারণ করলাম, আর সেই জায়গায় তাঁবু স্থাপন করলাম। আমরা রাতটা ফুরিয়ে গেলে ফজর যখন হয়ে যাবে, সকালবেলা আবার আমরা বাড়ির দিকে রওনা করব, এই সিদ্ধান্ত নিলাম। কারণ হলো, আপনি নবীর পরামর্শ ছিল, আপনি আগেই আমাদেরকে বলে দিয়েছিলেন মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকবে না, মুজাহিদরা রাতের বেলায় রাস্তায় থাকতে পারবে না। ইসলামী আন্দোলনের নেতাকর্মী এখানে যদি কেউ থাকেন, কান খুলে শুনে নেন নবীর একটা হাদিস, ইসলামী আন্দোলনের নেতাকর্মী একা একা রাতের বেলা চলাফেরা করবে না, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাতের বেলা রাস্তায় থাকবে না, থাকতে পারবে না। নবী বলেন, মুজাহিদ সাহাবীরা শোনো, যারা জিহাদকারী, যারা মুজাহিদ, যারা দিন কায়েমের সৈনিক, তাদের শত্রু থাকে চতুর্দিকে, সুতরাং রাতের বেলা তোমরা কখনো রাস্তায় থাকবা না, অতর্কিতভাবে কাফের বেঈমানরা হামলা করে তোমাদেরকে মেরে ফেলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরামর্শের কথা মনে পড়ে গেল, তাই আমরা যাত্রা বিরতি করলাম। আমরা পথের মধ্য থেকে আমরা বের হয়ে একটা মরুভূমিতে গেলাম, সেখানে একটা ভালো জায়গা পেলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা সমস্ত মুজাহিদরা শুয়ে পড়লাম। কারণ হলো, আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ কখনো ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, এমন সময় হঠাৎ হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, সবাই শোয়া থেকে উঠে দাঁড়ালাম। বিকট সেই হিংস্র প্রাণীদের শব্দগুলো কানে আসতে লাগলো। খুব বেশি দূরে নয়, খুব নিকটেই, হয়তো বা একটা জঙ্গল আছে অথবা একটা পাহাড় আছে। রাতের কারণে, অন্ধকারের কারণে আমরা বুঝতে পারি নাই, দেখতে পারি নাই। পাশেই জঙ্গল আছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী গর্জন দিচ্ছে। আমরা মুজাহিদরা যখন ঘুমিয়ে যাব, ওই হিংস্র প্রাণীগুলো মানুষের শরীরের গন্ধ পেয়ে তাঁবুর ভিতরে ঢুকে যাবে, আর তাঁবুর ভিতরে ঢুকে আমাদেরকে খাবলে খাবলে খাবে, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বুঝতে আর বাকি রইল না, আজ আমরা প্রাণ নিয়ে আর বাড়িতে ফিরতে পারবো না। আজকে আমাদেরকে এখানে হিংস্র প্রাণীরা মেরে ফেলবে, বাঁচার তো কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা কোনো পথ না পেয়ে, কোনো উপায় না পেয়ে আল্লাহর দরবারে
দরবারে সাহায্যের হাত তুললাম, আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমরা কারা, আমাদের পরিচয় তুমি জানো। আমরা হলাম তোমার হাবিবের বীর মুজাহিদ সাহাবী। তোমার হাবিবের নির্দেশে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে বিজয় অর্জন করে ফিরেছি। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, বাঁচার তো কোনো উপায় নাই। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন সাহায্যকারী পাঠান, আমাদেরকে একজন সাহায্যকারী পাঠান, নয়তো জান নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করতে দেরি, আমাদের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া মুনাজাত শেষ করতেই তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন অচেনা যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন অচেনা যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে, আমাদের কাছে চলে এসেছে, আমাদের সামনে দাঁড়িয়ে বলল, কে তোমরা, কি তোমাদের পরিচয়, কোথা থেকে এসেছো, আর কোথায় বা যাচ্ছ, কি কারণে এখানে এসেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো, কারা তোমরা, পরিচয় দাও। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকের প্রশ্নের জবাবে আমরা বললাম, ও যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই, আমাদের একটাই পরিচয়, আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদেরকে কতল করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। আমরা যখন এই পরিচয়টা দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়া বলল, বিশ্ব নবীর সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না, তোমরাও জেনে খুশি হবে, তোমাদের মতো আমিও বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী, নবীর সাহাবী, আমিও নবীর একজন সাহাবী। ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, শোনো, আমি বড় গুনাহগার, নগণ্য এক গোলাম, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি ঠিক, কিন্তু নবীর দরবারে বেশি যাতায়াত করতে পারি নাই, ভালো কোনো আমল জীবনে করতে পারি নাই, তেমন কোনো আমল আমার জীবনে নাই। ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, কিন্তু আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ গোলামের চাইতে, মুজাহিদ বান্দার চাইতে আল্লাহর কাছে আর কোনো প্রিয় বান্দা থাকতে পারে না। তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি, এটা আমি ভালো করে জানি। সুতরাং আজকে আমি এই সুযোগটা হাতছাড়া করব না। আমি জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, ও মুজাহিদ সাহাবীরা, জীবনে কোনো ভালো কাজ করার সুযোগ পাই নাই, আজকে একটা ভালো কাজ করার সুযোগ পেয়ে গেছি, আজকে আমি এই সুযোগটা হাতছাড়া করব না। তোমরা আজ সারা রাত ধরে নাক ডেকে ঘুমাবে, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব, ভয়ের কোনো কারণ নাই রে মুজাহিদরা, চিন্তা করো না। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণী যারা গর্জন দিচ্ছে, তারা তোমাদের তাঁবুতে ঢুকতে পারবে না। আমি এই জঙ্গলের পাশেই বড় হয়েছি, তোমরা ওই হিংস্র প্রাণীকে ভয় পেও না, ওই হিংস্র প্রাণীরা আমার জীবন থাকতে তোমাদের তাঁবুর ভিতরে ঢুকতে পারবে না। সারাটা রাত ধরে নাক ডেকে তোমরা ঘুমাও, আমি তোমাদেরকে সারা রাত পাহারা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক এই কথা বলে আমাদেরকে জোর করে করে শোয়াইয়া দিলেন। আমরা বাধ্য হয়ে শুয়ে পড়লাম। আমরা শুয়ে পড়লাম, যুবকটা তার হাতে একটা লাঠি নিয়ে যুবক তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো আর পাহারা দিতে লাগলো। আমরা শুয়ে পড়লাম, আর ওই যুবক হাতে একটা লাঠি নিয়ে চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দিতে লাগলো। আর আমরা শুনতে পেলাম একটা বক্তব্য দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যুবক বক্তব্য দিচ্ছিল, হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিল। ওই যুবক বলতেছিল, ও হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, হিংস্র প্রাণীরা, গর্জন দিবি না, তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো তাদেরকে চিনিস না। ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না কারা এসেছে, কারা তাঁবু স্থাপন করেছে, তোরা তো তাদের পরিচয় জানিস না। ও জঙ্গলের
হিংস্র প্রাণীরা আমাদের এলাকায় যারা এসেছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো বিশ্বনবীর মুজাহিদ সাহাবী। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে তারাই হলো দামি। ও হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংসগুলো খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্তের সময় আমরা জেগে উঠলাম, ফজরের ওয়াক্তের সময় আমরা জাগলাম, জাগার পরে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, তখন পর্যন্ত তাঁবুর চারপাশে ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতো মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, একটা রাত পাহারা দিয়েছে। আমরা মুজাহিদরা সুন্দর করে ঘুমিয়েছিলাম, দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছে। যে যুবকটা একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছে সেই যুবক আর কোনো যুবক নয়, ওই যুবকটাই ওই যে আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, ওই যুবকটাই আমাদেরকে সেদিন সারা রাত ধরে পাহারা দিয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। মধুপুর উপজেলার মুসলমানেরা, কি খুশনসিব ওই মৃত ব্যক্তির, ভালো আমল জীবনে করে নাই, শুধু একটা আমল, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত সহযোগিতা করেছে, নিরাপত্তা দিয়েছে। নবী শুধু তার জানাজাই পড়ালেন না, আমার দিকে তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জানাজাই পড়ালেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের খাটিয়াটা নিজ কাঁধে বহন করলেন। আল্লাহু আকবার। খাটিয়া নিজ কাঁধে শুধু বহন করলেন না, লাশের খাটিয়াটা নিয়ে কবর পর্যন্তই শুধু গেলেন না, তিনি নিজে কবরে নেমে গেলেন। নবী, আপনার আমার নবী, জান্নাতি নবী, ওই সাহাবীর কবরে নেমে গেলেন, সুন্দর করে যত্ন করে আদর করে সেই মৃত সাহাবীর লাশটাকে আদর করে নিজ হাতে কবরে তিনি শোয়া দিলেন। এখানেই শেষ নয়, টাঙ্গাইল জেলার মুসলমানেরা কান খুলে শুনে নেন, আপনার আমার নবী কি যত্ন সহকারে কিভাবে তাকে দাফন কাফন করলেন। সাহাবীকে সুন্দর করে যত্ন করে শুধু কবরে শোয়াই দিলেন না, কবরে শোয়াবার পর মুখের কাফনের কাপড়টা সরালেন, মুখের কাফনের কাপড়টা সরিয়ে মৃত সাহাবীর কপালে জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবীর কপালে একটা চুমাও দিয়া দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, কোন সাহাবীকে চুমা দিলেন? কোন সাহাবীকে চুমা দিলেন? যে সাহাবী জীবনে নামাজ রোজা হজ যাকাত কোনো আমল করে নাই, যে সাহাবীকে বলা হয়েছে জাহান্নামী, দুনিয়ার সবাই বলেছে জাহান্নামী, বন্ধুরা বলেছে জাহান্নামী, প্রতিবেশীরা বলেছে নবী ওর জানাজা পড়াবেন না, ও জাহান্নামী। সেই জাহান্নামী সাহাবীর কপালে চুমা দিলেন। শুধু কি তাই নাকি প্রিয় ভাইয়েরা আমার, এরপরে কবরের কাজ যখন শেষ হয়ে গেল, বালি আর পাথরগুলো দিয়ে যখন কবরটাকে যখন শেষ করে দেওয়া হলো, কবর যখন সম্পূর্ণ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটা ওই সাহাবীর কবরের মাঝখানে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত ওই সাহাবীর মৃত কবরবাসী সাহাবীর ওই কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন। সমস্ত সাহাবীরা উপস্থিত, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে, নবী আমার তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। রাখার পরে তিনি বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, ও কবরবাসী সাহাবী, ও আমার কবরবাসী সাহাবী রে, তোমার বন্ধুরা বলেছে, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি নবী, আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। মধুপুর উপজেলার মুসলমানেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু দিন কায়েমের আমলটা আল্লাহর কাছে কত বড় আমল। দিন কায়েমের আমল করা, জিহাদটা করা আল্লাহর কাছে কত প্রিয় আমল। মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত শুধু পাহারা দেবার কারণে
কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা আমলের প্রতি এত খুশি হয়ে গেলেন, ওই সাহাবীর তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলেন। শুধু কি তাই নাকি, নবীর মাধ্যমে তাকে জান্নাতি হিসেবেও ঘোষণা করে দিলেন। সম্মানিত টাঙ্গাইল জেলার মুসলমানেরা, হয়তো সেই দিন বেশি দূরে নয়, সারা বিশ্বের মুসলমানেরা ওই হিন্দুস্তানকে বয়কট করে নিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ওই হিন্দুদের বিরুদ্ধে জিহাদ হবে, সেই দিন বেশি দূরে নয়। ইমাম মাহাদির নেতৃত্বে গাজাতুল হিন্দ মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের হিন্দুদের সঙ্গে লড়াই হবে। সেই সময় যদি চলে আসে, জিহাদের যদি প্রয়োজন হয়, যদি ডাক এসে যায়, অথবা আমার দেশের হক্কানি আলেমরা যদি কখনো প্রয়োজনে কোনো বাতিল শক্তিকে দমন করতে গিয়া, কোনো জালিম শক্তিকে যদি দমন করতে গিয়া কখনো যদি জিহাদের ডাক দেয়, টাঙ্গাইল জেলার মুসলমানেরা প্রশ্ন করতে যায়, সামনের জীবনে কখনো কোনোদিন কোনো সময় জিহাদের ডাক যদি এসে যায়, বাতিলের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাফের, তাদের বিরুদ্ধে যদি কখনো ডাক এসে যায়, জিহাদের দামামা যদি বেজে যায়, যদি জিহাদের ডাক এসে যায়, কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এজন্য জিহাদের আমলটা সবাইকে করতে, প্রত্যেকের উপর ফরজ। কোনো প্রধানমন্ত্রী যদি জান্নাতে যেতে চায়, ইসলামী আন্দোলন তাকে করতেই হবে, সে যদি বাংলাদেশি হয়, কারণ এ দেশে দিন কায়েম নাই। কোন মাদ্রাসা মসজিদের সভাপতি জান্নাতে যদি যেতে চায়, জিহাদ তাকে করতেই হবে, সে যদি বাংলাদেশি হয়, কারণ বাংলাদেশে দিন কায়েম এখন হয় নাই। জিহাদ তাকে করতেই হবে। আপনি যত বড় পজিশনের ব্যক্তি হন, যত কোটিপতি হন, প্রভাবশালী হন, আল্লাহর কসম করে বলে গেলাম, জান্নাত যদি পেতে চান, জিহাদ আপনাকে করতেই হবে, বাঁচার উপায় নাই। সেই জিহাদ একা একা করার জিনিস নয়। জিহাদ করতে গেলে সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে জিহাদ করতে হয়। এটা একক আমল নয়, সবাই মিলে করতে হয়, দলবদ্ধ হয়ে করতে হয়, ইসলামী দলের মাধ্যমে করতে হয়। ইসলামী দল করা ফরজ। কোন দল করবেন? আমি কোন দলের দালালি করতে এখানে আসি নাই। কোরআন হাদিস পড়ুন, বুঝুন, নবীর সাহাবীদের জীবনের সঙ্গে মিলান। যে ইসলামী দলের সঙ্গে নবীর সাহাবীদের আন্দোলনের মিল পাবেন, ওই দলটাকে গ্রহণ করুন। ইসলামী দল করা ফরজ, জিহাদ করা ফরজ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে মৃত্যু জিহাদের পথে, সবরের পথে, ইসলামী আন্দোলনের পথে কবুল করুন, বলেন আমিন।